বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ খবর দেখাবো। তার আগে কিছু কথা বলে রাখি। প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসেছিল, একটা জনসভা করেছে। সেখানে অনেক রকম সার্কাস, অনেক রকম কিছু দেখা গেল। কেন ওখানে বলেছিল, একটা মিডিয়ারা প্রচার করেছিল যে ওখানে শিল্পের কথা হবে, টাটা এখানে এসে শিল্প করবে। সেই রকম কিছু শোনা যায়নি। তো তার পরবর্তীতেই সভা করলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব। তিনি তার দলের এক এমপি, সে একজন অভিনেত্রী, রচনা ব্যানার্জি তার নাম। সে বক্তব্য দিতে বলছে, এই 3 মাস আমি তোমাদের সাথে আছি। মানে এই ভোটের 3 মাস পর্যন্ত আমাকে যেটাই ডাকবেন, যে অঞ্চলে যে বুথে ডাকবেন আমাকে সেখানেই পাবেন। ভোট পরে তাকে পাবেন না, সে নিজে থাকতেই বলে দিচ্ছে। কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি, সাথে চাই আপনাদের। আরও কিছু কথা বলে রাখি, এই দুটো পার্টির যখনই কিছু সভা হবে অনেক রকম সার্কেস আপনারা দেখতে পাবেন। তো এই থেকে বিরত থাকবেন। আর এই যে অভিনেত্রী বলেন, তিনি সত্য কথাই যাই হোক বলে দিয়েছে যে ভোট পর্যন্তই আমাকে পাশে পাবেন, যেটা ডাকবেন আমি সেখানেই থাকবো। ভিডিওটা শুনুন এবং ব্যাপকভাবে শেয়ার করুন। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই, আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি, সাথে চাই আপনাদের। বন্ধুরা, আমি কবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের খবর একটাই হলো, সমাজকে সচেতন করা, মানবপ্রেম, ধর্মপ্রেম এবং দেশপ্রেম সর্বত্র মিলিয়ে দেশবাসীকে ভালোবাসা। আমাদের একটাই মেসেজ, সমাজকে সচেতন করা এবং জনগণকে জাগ্রত করা। তাই জন্য বলবো, সাঁকরাইল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।